খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে এবার অবৈধ প্লাস্টিক সঙ্গে গ্যাস সিলিন্ডার ব্যবহার রুখতে ধর্মনগরের প্রশাসনের একটি অভিযান। জানা গেছে, খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে ধর্মনগরে বুধবার ফুড সেফটি ডিপার্টমেন্ট, ধর্মনগর মহকুমা শাসক এবং ধর্মনগর পুর পরিষদের যৌথ উদ্যোগে ব্যাপক অভিযান চালানো হয়। শহরের বিভিন্ন এলাকার মুদি দোকান, মিষ্টির দোকান এবং রেস্টুরেন্টে একাধিক অসঙ্গতির খোঁজ মেলে। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, পরিবেশ সুরক্ষার আইন সেকশন 5 অনুযায়ী প্লাস্টিক ক্যারিব্যাগ এবং পাশাপাশি রেস্টুরেন্টে গৃহস্থালির গ্যাস সিলিন্ডার রাখার আইন বিরুদ্ধ। এই কারণে অভিযানের সময় বেশ কয়েকটি দোকান থেকে প্লাস্টিকের সামগ্রী জব্দ বাজেয়াপ্ত করা হয়। কি রয়েছে বিস্তারিত শুনুন। এখানে ধরা হচ্ছে প্রথমত আমরা সেকশন 5 আন্ডার এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986 এর আন্ডারে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেসব দোকানে ইউজ করা হচ্ছে ক্যারি ব্যাগগুলো, সেসবের এগেনস্টে আমরা যত অভিযান চালিয়েছি। তার মধ্যে ফুড সেকশন, ফুড ইন্সপেক্টর আছে, লিগ্যাল মেট্রোলজি ডিপার্টমেন্ট থেকে আছে, তারপর ডিএনসি স্টাফ আর টাউন সুপারভাইজার, এগুলো সবাই মিলে আমরা যত অভিযানে নেমেছি। যেসব দোকানে আমরা দেখছি যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলো আছে, সেগুলো আমরা বাজেয়াপ্ত করছি। সিঙ্গেল প্লাস্টিক ছাড়া স্যার আর কি কি জিনিসের উপর আজকে রেটটা চলছে? তারপরে আমরা দেখছি যে ডোমেস্টিক সিলিন্ডারগুলো যারা ইউজ করছে যেসব দোকানে, সেগুলো তো অ্যালাউ না, কমার্শিয়াল সিলিন্ডার ইউজ করতে হয়, তো সেগুলোকে আমরা দেখে ইয়ে করছি। স্যার আগামী দিনে কি এরকম কর্মসূচি বজায় থাকবে? হ্যাঁ, রেগুলারলি হবে। স্যার আপনার পরিচয়টা? আমি ডিসিএম পরিজিৎ স্যার। থ্যাংক ইউ স্যার। আপনারা শুনলেন খাদ্য দপ্তরের তাদের অভিযান চলাকালে বক্তব্য। অবশ্য কয়েকটি রেস্টুরেন্টকে সতর্ক বার্তা দেওয়া হয় এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে শহরের পরিবেশ এবং নাগরিক নিরাপত্তা বজায় রাখতে আগামী দিনগুলিতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।